ঘণ্ট বা পাঁচন তরকারি যদি একবার এভাবে রান্না করেন তাহলে আর আপনাদের পেঁয়াজ রসুন বা সবজিগুলো তেলে ভাজতে হবে না। এভাবে রান্না করে দেখা যায় যে অনেক অনেক টেস্টি হয় আর স্বাস্থ্যসম্মত হয়। তো কিভাবে রান্না করলাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি সবজিগুলো সবগুলো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে নিলাম। আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। কিছু কিছু ঘণ্টর তরকারিতে যে সবজি দেয় কিছু কিছু বাকি মানে বাদ ছিল, তো সেগুলো এখন পাওয়া যায়নি। তো যতগুলি পেয়েছি আমি সবগুলি দিলাম। আর এখানে কুটে নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, কাঁচা কলা আর বেগুন। এগুলো আগে কুটে নিই যাতে কালো না হয়ে যায়। আর এখানে আছে কাঁঠাল, দেখতে পাচ্ছেন। আর ঘণ্ট তরকারি রান্না করলে তো কাঁঠাল অবশ্যই মাস্ট লাগবে, এটা না হলে চলে না। দেখা যায় অনেক সময় বনভাড়ালি এগুলো ঘণ্ট তরকারির জন্য বাধ্যতামূলক, কিন্তু পাওয়া যায়নি। যতগুলি পেয়েছি সব সবজিগুলো আমি দিয়েছি। সব সবজিগুলো আমি কুটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এই সব সবজিগুলো একটু মজা দিয়ে কড়াইয়ে বসাই দেব। আর আমি সবজিগুলো কিন্তু বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম। আমি কিন্তু এখানে কোনো তেলে ভাজবো না, এবং এখানে তাহলে তেলও কম লাগবে। এই যে বসাই দিয়ে আমি লবণ দিয়ে একটু একটু করে মজিয়ে নিচ্ছি। আর আমি সবজির মধ্যে কোনো পরিমাণে জল দিব না। তারপরে আমি কাঁঠালগুলো সিদ্ধ করে ধুয়ে সেই কাঁঠালগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু মজে উঠছে আর আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর তাপটা কিন্তু মাঝারি আছে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেকটাই মজে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি কোনো আগে মশলা দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু অল্প করে মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়ো বেশি ব্যবহার করব না, আমি অল্প করে দিয়েছি, আপনারা যদি লাগে বেশি করে দিবেন। আর এখানে আমি বাটনার মধ্যে দিলাম সর্ষে বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে নারকেল বাটা, পোস্ত বাটা, সবগুলো বাটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি মরিচের গুঁড়ো কম দিলাম ঘ্রাণ ভালো আসার জন্য। ছোট ছোট দুইটা বোম্বাইয়া মরিচ, এটা কিন্তু তেমন বাতি না, মরিচগুলো একটু মানে কড়া, তো সেজন্য আমি দুইটা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবজিটা মজে গেছে। তো আমার সবজিটা মজে যাওয়ার পরে আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু সবজিটা রান্না করলে দেখা যায় যে মশলাও অনেক কম লাগে আর তেলও অনেক কম লাগে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার পেঁয়াজ রসুন এবং সবজি ভাজা ছাড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম দুইটা তেজপাতা, একটু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর মরিচগুলোও লাল লাল হয়ে গেছে। আর আমি এখন এই কড়াইটার থেকে যেই কড়াইটায় বসিয়েছি ওই কড়াইটার মধ্যে সবগুলো ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন দিয়েছি। আর এখানে আমি একটু চিনি দিলাম, যেহেতু বিভিন্ন ধরনের সবজি, আপনারা যদি না দেন সেটাও পারেন। এখানে কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রাখা বুটের ডালও দিয়েছি। সবজির মধ্যে কিন্তু আমি বিন্দু পরিমাণেও জল দিইনি, অল্প অল্প করে জাল দিয়ে সবজিগুলো মজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো হয়ে গেছে। আর এভাবে একবার রান্না করে দেখবেন। আমি কিন্তু প্রায় সময়ই সবজিটা এভাবে রান্না করি। আর আমার ঘরে অনুষ্ঠান পড়লেও আমি এভাবে রান্না করি ঘণ্ট তরকারির মতো। তো খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়, মজার হয়। পেঁয়াজ রসুন ছাড়া এভাবে সবজিটা রান্না করলে অনেক মজার হয়। তো আমার সবজি ঘণ্ট তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার তাপটা একবারেই এখন কমিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিলে তো এটা খুবই ভালো লাগে। অনেকে দারচিনি এলাচি এই ঘণ্ট তরকারির মধ্যে দেয়, কিন্তু আমি কিন্তু দারচিনি এলাচি এগুলি কিছুই দিইনি। আমি শুধু বাটনা দিয়ে রান্না করেছি। জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ,
তারপরে পোস্ত, সর্ষে এগুলো দিয়ে রান্না করেছি। তো আমার সবজিটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমার ঘণ্ট তরকারির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন, আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভ।